মর্নিং এভরিওয়ান। তো আমরা আছি এখন দার্জিলিংয়ের মেন টাউনে। তো আছে কিন্তু আমরা দেখো এই রুমে আছি, আর এই রুম কন্ডিশন যেটা কালকে দেখিয়েছিলাম। আর এখানে টেম্পারেচার হচ্ছে এখন 6 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতে পারছো কী পরিমাণ ঠান্ডা। আর সকালবেলা উঠে একটা নতুন জিনিস দেখতে পাবো সেটা আশা করিনি। আর এখন যে মেঘলা ওয়েদার ছিল, আমরা ভেবেছিলাম হয়তো এটা আমাদের জন্য পসিবল না, বাট পসিবল হয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কি ভিউ ভাই জানালা থেকে। তো দেখো কি জিনিস এইটা বল না। জানালাটা খুললাম, খোলার এই যে আমাদের হোটেলের রুম, আর রুমের জানালাটা খোলার পরই দেখো ও কি লাগছে দেখো। ও ভাই, এইটা দেখার জন্য আমরা টাইগার হিল যাচ্ছিলাম, বাট টাইগার হিল যাওয়া হলো না। এইখান থেকে বসে বসে সে ভিউ কিন্তু এনজয় করে নিচ্ছি। দেখো কি লাগছে, ওয়াও। আমাদের কপালটা কিন্তু ভালো ভাই, কোনো কুয়াশা নেই, কিচ্ছু নেই। তো পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি এখান থেকে। কি দারুণ লাগছে দেখো। ওফ, কি ভিউ দেখলাম সকালবেলা উঠি, পুরো একদম মনটা ঠান্ডা হয়ে গেল। এইটা কিন্তু সিরিয়াস যে আমরা এরকম দেখতে পুরো ক্লিয়ার ভাই, কিন্তু পুরো ক্লিয়ার আছে। আর দেখো এই দিকটা, এখন কিন্তু সূর্য উঠছে, এখনো পুরো কমপ্লিট ওঠেনি। জাস্ট ভিউটা দেখো। ও তো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে রুম ছাড়ার টাইম। আর বাইরে জাস্ট একবার ভিউটা দেখো, যেটা তোমাদেরকে দেখিয়ে দিই যাওয়ার আগের ভিউটা। জাস্ট দেখো এই ভিউ অবস্থা। আর এই যে আমি এখন রেডি হয়ে আছি, এবার বের হতে হবে। তো চলো মোটা ব্লগ সেটাপে দেখা হচ্ছে। রুম থেকে বেরিয়ে গেলাম আর চলে আসলাম মোটা ব্লগ সেটাপে। তো চলো এবার আমরা এখান থেকে যাব হোম স্টেশন। তো সেখান থেকে হোম স্টেশনে পাশে যে বাতাসিয়া লুপ আছে সেদিকে দেখবো। দেখার পরে আমরা মেরিকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো বাকি যেতে যেতে সমস্ত ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন সেই দার্জিলিংয়ের টপ হিলে, আর দার্জিলিংয়ের টপ হিল যেটার উচ্চতা হচ্ছে 6812 ফিট। আর এই যে স্ট্রিম যে আমাদের যে ট্রেন লাইন, যে হিল তোমার যে দার্জিলিংয়ের সবথেকে যে বিখ্যাত যে ট্রেন, সে হলো টয় ট্রেন। আর এই টয় ট্রেনের ইঞ্জিন কিন্তু গরম করা হয় এখানে। আর এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে ট্রেনগুলো ইঞ্জিনগুলো রাখা আছে এখানে। তো দেখো সামনে একটা ইঞ্জিন দেখিয়ে দিই, দেখো ইঞ্জিনগুলো গরম করছে কীভাবে। তো কয়লা দিয়ে পুরো গরম করছে। আর এটাই হচ্ছে এই দার্জিলিংয়ের ঐতিহ্য বহন করে বইছে। ক্যামেরাটা অন করলাম, দেখাচ্ছি দেখো এই যে সেই কাঞ্চনজঙ্ঘা। জাস্ট লুকটা দেখো কি লাগছে, দারুণ লুক। ওফ, সেই সকাল থেকে উঠে কিন্তু ওই শুধু কাঞ্চনজঙ্ঘার মুখ দেখে যাচ্ছে, বরফগুলো পড়ে আছে দেখো কিভাবে। আর তার উপরে সূর্যের আলোটা পড়েছে, পুরো সাদা হয়ে গেছে। সকালে যেমন গোল্ডেন ছিল, গোল্ডেন থেকে আস্তে আস্তে কিন্তু সাদা হয়ে যাচ্ছে। দেখো কি লাগছে লুকটা। ও এইটা দেখার জন্য কিন্তু এত দূরে ছুটে আসা। ফাইনালি কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো আমাদের
রাইড বা আমাদের জার্নি কিন্তু সার্থক হয়েছে। এরপরেও অনেক ভিউ পয়েন্ট আসবে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর উপরে হচ্ছে বাতাসিয়া লুপ, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সেই বাতাসিয়া ইকো গার্ডেন এই যে উপরে আছে বাতাসিয়া ইকো গার্ডেন, আর আছে আমরা ঠিক তার নিচে। আর এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো আমরা সকালে ম্যাগি নেব, তো 4 জনের 4টে ম্যাগি অর্ডার করেছি। তো ম্যাগি তৈরি হচ্ছে, ওখানে রেডি করছে ম্যাগি। তো দেখা যাক কখন কমপ্লিট হয় আর কখন আমাদেরকে সার্ভ করে। তো টিকিটের অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা করে, 4 জন 200 টাকা। কোথায় গেল ওরা? 4 জনে हम लोग। আসো আসো। कौन है तो পারে जो एडिंग जैकेट पहन के आ रहा है उसके पीछे वाला তো এখন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপ। আর এখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, কি দারুণ ভিউ। সকাল থেকে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছে। আর এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু আলাদাই লাগে। তো জাস্ট দেখো খালি এখান থেকে লুকটা কি লাগছে। তো এখানে দেখো সেই আই লাভ দার্জিলিংয়ের যে টেক্সট সেটাই কিন্তু এখানে তোমাদেরকে দেখাতে চলেছি। তো এই সেই টেক্সট যেখানে সবাই এসে কিন্তু ফটোশ্যুট করে। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সে হচ্ছে আই লাভ দার্জিলিং। আর এদিকে কিন্তু অনেক দোকান বসে আছে। আর এইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দেখো দূরবীন রাখা আছে, চাইলে এটা দিয়েও তোমরা কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটাকে অনুভব করতে পারো। তো দেখো সবাই কিন্তু দেখছে। কি দারুণ লাগছে সেই কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু মানুষ পাগলের মতো হয়ে থাকে। क्या देता है वो? ऑयल देता है। ऑयल ये गाड़ी जाम चल रहा था ना। अच्छा। अब ऑयल देने से पूरा मोशन पिस्टन मोशन काट देता है, सब फ्री हो गया। उसके बाद गाड़ी जाम नहीं चलेगा, तो फ्री हो जाएगा। अच्छा। তো যেটা বললো দাদা এখানে মোবিল দিচ্ছে যাতে গাড়িতে কোনো রকম সমস্যা না হয়। তো সব কিছু পাইপ সিস্টেম দিয়ে করা আছে, যে যার জায়গায় ঠিক পৌঁছে যায়। আর চলো সামনে থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অনেকেই আছে সেখানে সে সেলফি নিচ্ছে। তো চলো আমিও সামনে থেকে একবার দেখিয়ে দিই। আর দেখো এদিকেও কিন্তু অনেক দোকান আছে। তো চাইলে অনেকেই যারা জ্যাকেট সোয়েটার কিন্তু এখান থেকে কিনে নিতে পারো।
দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু জ্যাকেটগুলো রাখা আছে। ঘুম রেল স্টেশন। তো দার্জিলিং থেকে ছাড়ার পরে কিন্তু এইখানে এসে সব টয় ট্রেনগুলো দাঁড়ায়, তো এখানেও প্যাসেঞ্জাররা ওঠানামা করে। তো এই হলো সেই ঘুম স্টেশন, কালকে রাত্রে দেখিয়েছিলাম, তো আজকে দিনের আলোয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু যেতে হবে মিরিকের সাইডে। তার জন্য কিন্তু আমরা ডান দিকের যে রাস্তাটা গেছে সেটা দিয়ে কিন্তু নেমে যাব। এই যে ডান দিকের যে রাস্তাটা, এই দিকটা আমরা নেমে গেলাম। আর এইখানে দেখো লেখা আছে ঘুম, যার অল্টিটিউড অর্থাৎ তার হাইট হচ্ছে 7407 ফিট। তো এই হলো সেই ঘুম স্টেশন। তো এর পাশ দিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সিধা চলে গেছে মিরিক হয়ে শিলিগুড়ি। রাস্তা আমরা কিন্তু ডাউন হিলে এখন নামছি। তখন আপ হিলে ছিলাম, আপ হিল থেকে ডাউন হিলে আস্তে আস্তে নেমে যাব, গিয়ে আমরা কিন্তু মিরিক হয়ে পৌঁছে যাব শিলিগুড়ি। উপরে ঠান্ডা ছিল, বাট এই মুহূর্তে সেই পরিমাণ ঠান্ডা নেই, আছে অল্প ঠান্ডা আছে। রাস্তাটা একটু কনজেস্টেড আছে, তো সরু রাস্তার জন্য কিন্তু দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার জন্য সমস্যা হচ্ছে। এই জায়গাগুলো ঠিক আছে, বাট যেগুলো টার্নিং মুখ আছে দেখো এইগুলো কতটা সরু। মিরিক যাওয়ার পথে কিন্তু অনেকগুলো ভিউ পড়বে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখান থেকে ভিউগুলো কত সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা পাহাড় আর এই রাস্তার অবস্থা। তো এই যে রাস্তার এইদিকে রাস্তাগুলো দেখো কত নিচে নিচে ঘরগুলো, ওইদিকে ছিল উপর সাইডে, আর এদিকে কিন্তু ঘরগুলো নিচে নিচে আছে। আমি কিন্তু ক্লাচ কিন্তু পুরো ধরে রেখেছি, গাড়ি কিন্তু এখন পুরো নিউট্রালে চলছে। গিয়ার আছে বাট ক্লাচ ধরার কারণে গাড়ি এখন পুরো নিউট্রাল হয়ে গেছে। দেখো কোনো রকম ইঞ্জিনে প্রেশার পড়ছে না, বিন্দাস নামছি। আর কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ব্রেকটা ঠিকঠাক টাইমে ইউজ করতে হবে, কেননা গাড়ি পুরো ফ্রি হয়ে যাওয়া মানে কিন্তু আস্তে আস্তে স্পিড বেড়ে যেতে পারে। তো এখন পুরো ফ্রি করে দিলাম, গাড়ি যাচ্ছে। তো যখন কিন্তু খুব খারাপ রাস্তা হবে অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু গিয়ারে চালাবে, নয়তো আবার স্কিড করে যেতে পারে, রাখা মুশকিল হয়ে যায়। জাস্ট ভিউটা দেখো, ভিউটা ও ভিউটা দেখো কি দারুণ লাগছে, দেখো ভিউটা, ও হো
সলিড সলিড। এতক্ষণ ধরে হয়তো আমরা ভিডিও করছিলাম, বাট এইখানে আসার পরে না একটা আলাদা রকম অনুভূতি পাচ্ছি। জাস্ট দেখো খালি উপরটা দেখো, ও উপরটা দেখো, আর এই সাইডগুলো দেখো, কি দারুণ লাগছে দেখে, কিন্তু মজা এসে যাচ্ছে। জাস্ট নিচেটা দেখো, নিচেটা একবার দেখিয়ে দিই, জাস্ট ওয়েট। এই যে দেখো কি অবস্থা, দেখো শুধু পাইন গাছে ভর্তি, আর এই দিকটা দেখো কি লাগছে। আর একটা গাছের হাইট জাস্ট করে দেখো একবার, কি পরিমাণ লম্বা। তো আর রাস্তাটাও কিন্তু হেভি রাস্তা আছে, তো চালাতে কোনো রকম অসুবিধা নেই। তো যারা যারা আসবে তাদেরকে বলবো তোমরা হিলকাট রোড হয়ে আসো, আর এসে কিন্তু মিরিকের রাস্তা দিয়ে বেরোবে। অনেক সুন্দর রাস্তা। জাস্ট সিনটা দেখো, সিনিক বিউটি বা একটা আলাদাই লেভেলে। ও দারুণ লাগছে, দারুণ দারুণ। সামনেটা দেখো তো, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে গাড়ি চালাচ্ছি কিন্তু বারবার চোখ উপর দিকে চলে যাচ্ছে, এটাও কিন্তু আমার জন্য খারাপ, বাট কিছু করার নেই, এখানের সিনটাই হচ্ছে এরকম। তুমি তাকাতে বাধ্য। দেখো তুমি কি করে চোখ ফেরাবে এই জায়গাগুলো থেকে বলো তো? লুকটা দেখো, মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। যতক্ষণ না নিজের চোখে দেখবে ততক্ষণ এই যে ফিলটা পাবে না। আর ওহ কি দারুণ জায়গা। দাঁড়াতে ইচ্ছা না থাকলেও দাঁড়াতে বাধ্য। কেন বাধ্য সেটাই দেখো, কেন বাধ্য হলাম। এই যে ভিউগুলো, এগুলো একমাত্র কিন্তু পাহাড়ে এসেই এই ভিউগুলো পাওয়া যায়। জাস্ট নিচেটা দেখো, ওখানটা, আর ওই দিক থেকে ভিউটা দেখো, কি দারুণ একটা ভিউ। ওয়াও। তো আমরা এখন যে জায়গাটায় আছি, জায়গাটার নাম হচ্ছে চাটাইধুরা। তো এই চাটাইধুরাতে দেখো এই পাইন ফরেস্টে পুরো ভর্তি। মানে তুমি যেদিকে তাকাবে শুধু পাইন ফরেস্ট দেখতে পাবে বা পাইন গাছ দেখতে পাবে। তো খুব সুন্দর কিন্তু এখানের সৌন্দর্যটা। ও আর উপরটা দেখাতে পারলাম না, সরি গাইস। তো উপরে একটা আলাদা রকম ভিউ ছিল, একটা অন্য কিছু গাছ আমি দেখছিলাম যেটা দেখাতে পারলাম না, তো এক্সট্রিমলি সরি। বাট এখানের যে ভিউটা, মানে কি বলবো কি বলবো, কিচ্ছু বলার নেই। আর এইখানে দেখো লেখা আছে পাইন ভিউ, তো এইখানেও চাইলে আমরা উঠতে পারি। তো দাঁড়াও, আমরা কিন্তু এইখানে একবার উঠবো। তো আমরা এইখানটা একবার যাব। তো তোমাদেরকে চলো এইখানটা একবার দেখিয়ে দিই। দেখো গাইস, ওয়াও, ইয়েস, কি জায়গা রে ভাই। তো যাই হোক, তো চলো ভিতরে এর দিকে একটু যাওয়া যাক। তো ভিতরে চলে আসলাম গাইস, দেখো খালি, ওয়াও কি জায়গা, কি জায়গা। এতদিন তো ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে সেই ফরেস্ট দেখছি। ও হো, দারুণ দারুণ, অসাধারণ, কি জায়গা। তো চলো উপরে যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এখানের পরিবেশটা কেমন। তো দেখো এই হলো সেই পাইন গাছের ভিউ, পাইন ফরেস্ট। ও হো, এখানে লেখা আছে দেখো সেফ গ্রিন। আর সত্যি আমাদের গাছকে কিন্তু অবশ্যই সেফ রাখা দরকার। তো অনেক দিকে দেখছি গাছ জঙ্গল বিক্রি করে সেখানে বড় বড় ফ্যাক্টরি বানানো হচ্ছে, বড় বড় আলাদা আলাদা বিল্ডিং বানানো হচ্ছে, বাট এগুলো আমাদের জন্য খুবই খারাপ। তো দেখো এই ভিউ, ওয়াও
কি ভিউ গাইস, কি ভিউ, ওয়াও। এইখানে চাইলে তোমরা বসে দোলাদুলি করতেই পারো। আর এই যে দেখো ভিউ, দারুণ দারুণ। এই দেখো এখানে একটা রাস্তা উঠে গেছে, তো এখানে কিছু একটা ভিউ পয়েন্ট আছে বলছিল, তো সেটা একটু দেখবো দেখি। আর এইখানটা জায়গাটা এতটাই নিরিবিলি যে একটু গাছ ছমছম একটা ব্যাপারও কিন্তু হচ্ছে, বাট তবুও যাব, দেখতে চাই আসলে কি আছে উপরে। তো এই সেই জঙ্গল, আর জঙ্গল, আর এই আমাদের সঙ্গে আসছে। এগুলো পাহাড়ি কুকুর, এটা হয়তো কারো পোষা কুকুর, বাট এই সামনে একটা কিছু আছে, এইদিকে ক্যাম্পিং পয়েন্ট বলছিল, আর এই হলো সেই ক্যাম্পিং এরিয়া। তো দেখো, তো এখান থেকে এই যে তোমাদেরকে যেটা দেখাতে গিয়েও দেখাতে পারিনি, এটা হচ্ছে ওই ভিউ পয়েন্টটা। তো দেখো ওই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, এইটা একটা দারুণ ভিউ বলতে পারো, দারুণ দারুণ। তো জানি না এইদিকে কেউ এসেছে কিনা আগে, বাট এই দিক থেকে দেখো ভিউ পয়েন্টটা। এইখানে একটা খেলার গ্রাউন্ডও করা আছে, কেউ চাইলে পিকনিক করতে পারো এখানে এসে ক্যাম্পিং করে। আর এ দেখো আমাদের সাথে সাথেই কিন্তু ঘুরছে, আর এদিক থেকে জাস্ট লুকটা দেখো, ভিউটা, ওফ, চানটা পুরো মনটা জড়িয়ে যাচ্ছে এই ভিউটা দেখার পরে। তো দেখো ওই যে রাস্তা, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এসেছি, এসে কিন্তু আমরা এই ফরেস্টে উঠেছিলাম। আর এই ফরেস্ট থেকে ভিতর দিকে আসার পরে কিন্তু একটা এরকম সুন্দর ভিউ, জাস্ট ভিউটা দেখো। আর ওই দিক দিয়ে দেখো মেঘগুলো কেমন ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে, তো আলাদাই একটা লাগছে। আর এই দিকের ভিউটা, ও ও, কোথায় ছিলাম আর কোথায় এসে দেখো ভিউগুলোকে দেখছি, সেই মজা লাগছে। ইয়েস, এটাই তো লাইফ। এই ছোট্ট লাইফে যদি টাইমগুলোকে সুন্দর করে এক্সপেন্ড করতে না পারি, সেটা আমাদের জন্য খুবই খারাপ। তো তাই চেষ্টা করছি প্রতিটা মুহূর্ত সুন্দর করে বেঁচে থাকার। ওয়াও, তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো পাইন ফরেস্ট থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে আসলাম লেপচা জগৎ, আর এই হলো লেপচা জগৎ। তো চলো একটু উপরে যাওয়া যাক, তোমাদেরকে দেখিয়ে দিই লেপচা জগতের ভিউটা। আর এখানে দেখো লেখা আছে আই লাভ লেপচা জগৎ। তো চলো এদিকটাতে একটু দেখিয়ে দিই, এদিকেও সেম আছে কন্ডিশন, ওই একই পরিবেশ, শুধু পাইন ফরেস্ট, তাছাড়া আর এক্সট্রা কিছু নেই। আর হ্যাঁ, এদিক থেকে সম্ভবত একটা কোনো ভিউ পয়েন্ট আছে। তো চলো দেখা যাক এখান থেকে, এই ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায়। এখান থেকে দেখো ওই নিচে ছিলাম, নিচে থেকে উপরে আসলাম, তো হাঁপিয়ে যাচ্ছে, অনেকটা উঁচু উঁচু রাস্তা। तो है काउंटर, तो 20 रुपीज़ पर पर्सन ना। ओके, जो भी खाली अभी कंचनजंगा व्यूज देख सकते हैं। और क्या है? तो अभी देखो इसमें आगे गया वो अलग अलग है ना। अच्छा, आप लोग का ही है सब, वो अलग अलग जगह पे रखा हुआ है सब। ओके, তো আমরা এখন দেখবো কিন্তু এইটা দেখো, এখানে লেখা আছে এন্ট্রি ফি 20 পার হেড। চলো, তো দেখো সামনে একটা কিন্তু ওই ভিউ দেখার জন্য স্পট করে রাখা আছে, তো আমরা যাই সেখানে, সেখান থেকে সেই প্রিয় কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ফাইনালি এসে পড়েছি অনেকটা। তো চলো, আই এম সো সরি, এদিকে অত ভিজিবিলিটি নেই, তো
যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম। দিস ইজ দার্জিলিং সিটি, যেখানে আমরা পুরো রাতটা কাটিয়েছি। আর এই লেপচা জগৎ থেকে পাহাড়ের নিচের ভিউটা, তো জাস্ট দেখো, ওয়াও, সেই কাঞ্চনজঙ্ঘা। এদিকটা কিন্তু পুরো ফগে কভার করে ফেলেছে, দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো সূর্যের আলো পড়ে কিন্তু আলাদা হয়ে গেছে পুরো। তো এটাই হলো পাহাড়ের খেলা, কন্টিনিউয়াস চলতে থাকে। আর এদিক থেকে দেখো কীভাবে মেঘগুলো, ফগগুলো ভেসে ভেসে যাচ্ছে। আর মেন সিঁড়ি, কেবিনে ওঠার সিঁড়ি দিয়ে উঠছে। এখানে ডোর আছে, ডোরটা খুলে ভেতরে যেতে হবে। আর দেখো এখানে একটা সুন্দর স্পেস করে দেওয়া আছে, তো যেখান থেকে তুমি তোমার এই দার্জিলিং সিটিটাকে সুন্দরভাবে অনুভব করতে পারবে। আর উপর থেকে ভিউটা ঠিক এরকম। আমরা লেকটা দেখো তো দাঁড়িয়েছিলাম, তো এসে একটু টি ব্রেক করছি। এই যে দার্জিলিং টি, দেখা যাক কেমন লাগে খেতে। আবার খেয়ে বলো কেমন লাগছে, স্বাদ কেমন? ভালো, ওকে। ঠান্ডাতে টি খেলে শরীরটা গরম হবে, তো যার কারণে খাওয়া। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো যারা যারা কিন্তু এই মিনি পেহেলগামে যাবে তাদেরকে একটা কথা বলে দিই, রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে উঁচু। তো এই রাস্তায় নামতে পারবে, কিন্তু ওঠার টাইম প্রচণ্ড পরিমাণে রিস্ক, প্রচণ্ড রিস্ক রাস্তাটা, তো সাবধান। মিনি পেহেলগাম যাবে রাস্তা দেখো, উপরে দেখো যে রোডটা ছিল, রোড থেকে আমরা নেমে গেলাম বাম সাইডে। আর বাম সাইডে রাস্তাটা নামছে কিন্তু দেখো, মেরাটা একবার যদি দেখিয়ে দিই তোমাদেরকে, দেখতে পাচ্ছ কিনা। তো এই রাস্তাটা কিন্তু নেমে গেছে মিনি পেহেলগামের দিকে। তো খারাপ রাস্তা আছে, কারণ এটা একটা ভিলেজের ভিতর দিয়ে পুরো রাস্তাটা আছে। তো রাস্তার কন্ডিশন দেখো কি পরিস্থিতি, খুবই খারাপ একটা রাস্তা। দেখো অনেকেই এইদিকে আবার 4 হুইলার নিয়ে এসেছে, তো অনেকেই আছে যারা, দেখো আমরা তো ভেবেছিলাম এদিকে কেউ আসে না, বাট এদিকে জাস্ট একবার যদি তোমাদেরকে দেখাই, वाह एक अच्छा सा। और कितना डाउन है, खाली देखो भाई, बहुत रिस्की है। और এদিকে দেখো আমরা নামছি, তো এইখানে এই গার্ডেনটা আছে, এই যে গার্ডেনটা। আর মিনি পেহেলগাম হচ্ছে ওই নিচে, আমাদেরকে তো ওইদিকে যেতে হবে। তো এইদিকে আমরা বাইকটাকে দাঁড় করিয়ে দিলাম, আর আমরা কিন্তু এই দিক দিয়ে নেমে যাব নিচে। তো সবাই যাচ্ছে দেখো এই দিক দিয়ে মিনি পেহেলগামের দিকে, তো আমরাও যাবো ওইদিকে। তো এই হলো। আর এই যে রাস্তাটা দেখো, এখান থেকে নেমে আসছে সিধা সিধা নেমে এসে তোমরা কিন্তু এই যে রাস্তাটা আছে মাঠের এই পাশ দিয়ে বেরিয়ে যাবে। তো তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে সেখানের ভিউ শেয়ার করছি। মাঠের ধার দিয়ে হেঁটে আসলাম, তো ওই দিক দিয়ে হেঁটে আসার পরে কিন্তু পড়ে গেল সামনে সেই মিনি পেহেলগাম, যেটা পেহেলগাম নামেই সবাই চিনি আমরা। আর উপর থেকে তার ভিউটা একবার জাস্ট দেখে নাও, এই যে তার ভিউ। তো উপর থেকে দারুণ একটা ভিউ কিন্তু, যেটা দেখার জন্য দেখো কত মানুষ এসেছে এখানে। আর উপর থেকে নামার রাস্তা হচ্ছে এইভাবে নামতে হবে আমাদেরকে।
তো চলো নামা যাক আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। এই যে সেই মিনি পেহেলগাম, যেটা পেহেলগাম নামে আমাদের দার্জিলিংয়ে পরিচিত। তো দেখো একজন গির গায়া ইধার, তো পড়ে গেল এখানে, কি অবস্থা, বয়স্ক মানুষ। ধর হাঁটুতে লেগেছে কি? রানিং হয়ে গেছিল তাই না? তো ওরকম একটু পা চেপে চেপে সামনের দিকে চেপে চেপে একটু চলুন, বেশি চেষ্টা করবে না, যেহেতু দৌড়ে গেলেও একটু চেপে যাবেন হালকা করে সামনের দিক থেকে। সাবধানে, রাস্তাটা এমন আছে না, এখানে রানিং হয়ে গেলে আর রাখা যাবে না ঠিকভাবে, তো চেষ্টা করতে হবে সবসময় সামনের দিকটা চেপে চেপে চলার। আর এই যে দেখো চারধারের ভিউ, দারুণ একটা ভিউ কিন্তু এখানে। আর এই যে এখানে দাঁড়িয়ে গেল, তো এই দেখো যে যেখানে পাচ্ছে কিন্তু ফটোশ্যুট করছে। আর মেন পয়েন্ট হচ্ছে এটা, যেখানটা মিনি পেহেলগাম নামে পরিচিত, মেন হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার জন্য কিন্তু আজকে এত মানুষ ছুটে আসে। চলো তোমাদেরকে একটু সামনের দিকটা দেখিয়ে দিই, এদিকটাতে কি আছে দেখো। অনেকে কিন্তু দোকান করে বসে আছে এদিকে। আর এই যে ভিউ, আর এই সাইডের হচ্ছে এখানটা কিন্তু পুরোটাই পাইন গাছে ভর্তি, পুরো চারধারে কিন্তু পাইন গাছ। আর এই যে দেখো উপর থেকে আসলাম, আসার পরে কিন্তু এরকম একটা সুন্দর ভিউ অপেক্ষা করছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো তোমরাও যদি আসো অবশ্যই মিনি পেহেলগামে একবার হলেও আসবে। তো এখানের যে সুন্দর ভিউটা কিন্তু নয়তো তোমরা স্কিপ করে গেলে কোথাও না কোথাও একটু তোমাদের ঘোরার মধ্যে কমতি রয়ে যাবে। তো দার্জিলিং আসলে কিন্তু অবশ্যই মিনি পেহেলগামে অবশ্যই আসবে। তো এই হলো এখানের ভিউ। তো চলো, তো দেখো এখান থেকে একবার জাস্ট ভিউটা দেখো, কি দারুণ ভিউ। এটা নিচের সাইডের ভিউ, আর এটা উপরের সাইডের। এরকম দু সাইডে পাইন গাছ, আর সেই দুই গাছের মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তা। আর এই রাস্তাটা যাচ্ছে মিরিক। আর সামনে আছে সীমানা 3.5 কিলোমিটার্স। ওখানে কিন্তু আছে নেপাল। তো এক সাইডে ঘর আছে যেদিকে হচ্ছে নেপাল, আর এক সাইডে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা কিন্তু সেখানে যাব, আর ওটা কিন্তু মিরিক যাবার পথেই পড়ে। ভারত আর নেপালের যে বর্ডার অর্থাৎ সীমানা লাইন, সেটা হচ্ছে এইখানটা, এই যে যেটা চলে যাচ্ছে উপরে। তো দেখা যাক, সামনে কিন্তু ভারত আর যে নেপাল এখানেই কিন্তু আছে, সেটা এক সাইডে ভারত আর এক সাইডে নেপাল। আর মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলেছে এই রাস্তাটা। তো দেখা যাক আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাতে পারি কি না। তো আমরা আছি এই মুহূর্তে সীমানা বাজারে। আর এই সীমানা বাজার থেকে ডান সাইডে একটা রাস্তা উঠে গেছে দেখো, এই যে রাস্তাটা, এইটা কিন্তু চলে গেছে মানেভঞ্জন হয়ে সান্দাকফু ফালুটে। তো তোমরা যদি চাও তো সামনেই আছে 0 পয়েন্ট, সেটা দেখে রিটার্ন এসে তোমরা যেতে পারো সেই ফালুট বা মানেভঞ্জনে। তো এটা হলো একটা শর্টকাট রাস্তা। আর এই দিক থেকে কিন্তু রাস্তাটা সিধা বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির সাইডে। তো আমরা এখন যাব সেই সীমানা ভিউ পয়েন্টে, গিয়ে সেখানে দাঁড়াবো, তো তোমাদেরকে ভিউ শেয়ার করব, দেন আবারও বেরিয়ে যাব। भारत और नेपाल वाला जो बॉर्डर है कहाँ, ये सामने वाला है क्या? अच्छा, তো সামনে হচ্ছে ভারত আর নেপালের যে বর্ডার আছে সেটা। তো অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়েছে, তো আমরাও দাঁড়াবো। তো এই যে দেখো এইদিকে একটা সুন্দর ভিউ আছে, একটা সুন্দর ভিউ আছে। তো চলো আমরা একবার এখান থেকে ভিউটাকে দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, গিয়ারে দিয়ে রাখলাম এইখানে।
রিস্কও আছে, মানে অনেকটা ঢালান তো। হ্যাঁ ওটাই। ওয়াও কি ভিউ ভাই, এই যে দেখো ভিউটা, ওয়াও কি ভিউ দেখো, কি ভিউ, ওয়াও। আমরা কতটা উঁচুতে আছি তাহলে ধারণা করে দেখো একবার, দারুণ দারুণ ভিউ। তো আর এইদিকে যে রাস্তাটা কিন্তু এতটাই ঢালান, তো বাইক রেখেছি, দাদা বললো যে এইদিকে বাইক রাখলে নাকি একটু স্লিপ করে যাওয়ার চান্স আছে, তো চেষ্টা করো ওইদিকে গিয়ে কোথাও রাখার। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, তো ওইদিকে গিয়েও কিন্তু রেখে তোমরা এদিকে এসে ভিউ দেখতে পারো। তো আমরা আছি এই মুহূর্তে নেপালের একটা অংশে, আর সাইড দিয়ে যে রাস্তাটা দেখছো ওটাই হচ্ছে ভারতবর্ষের রাস্তা। তো আমরা আছি এই মুহূর্তে নেপালে, আর সামনে যে মেঘে ঢাকা এক পাহাড় দেখতে পাচ্ছ, ঠিক এই পাহাড়ের মধ্যেই লুকিয়ে আছে সেই নেপাল দেশ। ওহ কি একটা দারুণ দৃশ্য দেখো সামনে, ও পুরো মেঘে ঢাকা পাহাড়, দারুণ লাগছে। এগুলো দেখতে যে এতটাই ভালো লাগে যে চোখ ফেরাতে ইচ্ছা করে না। 0 পয়েন্ট পার করে চলে আসলাম, ভারত নেপাল যে বর্ডার লাইন ছিল সেটি। তারপরের কিন্তু রাস্তা এরকম আছে, তো এবার নিচের দিকে নামছে। এখন আমরা যাব কিন্তু মিরিকে, আর এটা হচ্ছে মিরিকে যাবার রাস্তা। তো দেখো এখন পুরো ক্লাচ টিপে ধরে আছি, আর স্টার্ট জাস্ট দিয়ে রেখেছি, বাই চান্স যদি কাজে লাগে। পুরো নিউট্রাল করে দিলে সমস্যা আছে, কারণ ফট করে যদি ইঞ্জিন ব্রেকের প্রয়োজন পড়ে সেইটা আর করতে পারবো না। তো দেখো এখন পুরো ঢালে নামবো, রাস্তাটা জাস্ট দেখো, ও দারুণ দারুণ রাস্তা। আর এই যে আবার নিচে নামছে এইভাবেই। তো এখন ক্লাস ধরে থাকি, যতটা নামা যায় দেখি। তো আমরা যাচ্ছি মিরিক, আর হঠাৎ করে দেখো এইখানে দেখলাম পুরো মানে কুয়াশায় ভরে গেছে। দেখো এখন কিন্তু ঘড়িতে সময় দেখো 3:49, আর এখন এই অবস্থা। আর ঠান্ডা আছে কিন্তু এদিকে ভালো পরিমাণে, আর ওইদিকে যখন ছিলাম লেপচা জগতের দিকে এতটা ঠান্ডা ছিল না, বাট এখানে কিন্তু ঠান্ডা আস্তে আস্তে যেন বাড়ছে। আর এদিকেও কিন্তু সন্ধ্যা হতে চলেছে, তো ঠান্ডা বাড়াটাই স্বাভাবিক, কিন্তু ওইখানের তুলনায় এখানে ঠান্ডার পরিমাণটা একটু বেশি। তো এতক্ষণ হ্যান্ড গ্লাভসের ভিতরে বুঝতে পারিনি, বাট এখন কিন্তু হ্যান্ড গ্লাভস থাকা সত্ত্বেও কিন্তু হ্যান্ড গ্লাভসের ভিতরেও ঠান্ডা ঢুকছে। তো এই হলো রুট। দেখো আমরা কখনো বাইকে মানে ইঞ্জিন বন্ধ করে দিচ্ছি, দিয়ে আবার চালাচ্ছি, আবার এই উচ্চগুলোতে উঠছি, ঠিক এইভাবেই আমরা বাইকগুলোকে চালিয়ে আসছি। আর এখান থেকে মিরিক কিন্তু এখনও প্রায় 9-10 কিলোমিটার বাকি আছে। এটা হচ্ছে নাখাপান্ট জায়গাটার নাম। তো এখানেও দেখো অনেক হোমস্টে আছে, অনেক দোকান আছে, তো চাইলেও কেউ যদি চাও তো এখানে হোমস্টেতে থাকতেই পারো। এটা একটা ছোট্ট বড় ভিলেজ বলতে পারো। আর সামনে দেখো শুধু চা বাগান, তো সামনে সব চা বাগান দেখো ওইদিকে। তো আবারও অফ হিলে উঠছি, কখনো ডাউন কখনো আপ, এইভাবেই কিন্তু আমরা ওঠানামা করছি। তো দেখা যাক, আর 5 কিলোমিটার বাকি আছে মিরিক, তো কতক্ষণে গিয়ে পৌঁছাই। আর এইদিকে কিন্তু কুয়াশায় পুরো ভরে আছে। এই অ্যালটিটিউডটা এমন একটা অ্যালটিটিউড যেখানে বেশিরভাগ টাইমই কিন্তু কুয়াশায় ভরা থাকে। তো দেখো এখানে টি গার্ডেন, এই যে, আর এই যে টি গার্ডেনটার নাম হচ্ছে দেখো গোপালধারা টি এস্টেট। তো
এখানে আমরা হাত সময় নষ্ট করব না, তো আমরা বেরিয়ে যাই। এই হলো গোপালধারা টি এস্টেট। তো এই যে দেখো সেই টি এস্টেটের ভিউ। তো এখানে আমরা সময় নষ্ট করতে চাইছি না, যে কোনোভাবে মিরিকে পৌঁছাতে হবে। আর ওখানে যদি আমরা এখন না পৌঁছাতে পারি, আমাদের কিন্তু শিলিগুড়ি যেতে রাত হয়ে যাবে। আর পাহাড়ে কিন্তু রাত্রে বাইক চালাবার অনেক সমস্যা, আর যদি কুয়াশা হয়ে যায় তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাই আমরা ফালতু এদিক ওদিক সময় নষ্ট না করে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। এইটা হচ্ছে 5740 ফুট উঁচুতে আমরা এখন যেখানে আছি। এটার অ্যালটিটিউড হচ্ছে 5740। এই হলো ওকাইতি টি এস্টেট। তো এখানেও দেখো চা বাগান আছে উপরে। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় শুধু চা বাগানই আছে। অনেক মানুষ আছে যারা এখানে ঢুকে অনেকে ছবি তোলে, অনেকে ভিডিও করে। এই যে দেখো সেই চা বাগান। তো পুরো দু সাইডে কিন্তু চা বাগান, আর এই মাঝখান দিয়ে কিন্তু রাস্তা। তো আর দেখো সাইডে পাইন গাছ। এদিকে দেখো, এদিকে সামনে যেখানেই দেখবে শুধু কিন্তু টি গার্ডেনই দেখতে পাবে। তো আমরা কি করেছিলাম, নিচে দেখেছিলাম, বাট পাহাড়ের উপর থেকে দেখো টি গার্ডেনটা কত সুন্দর লাগে। তো আর এই হলো রাস্তার কন্ডিশন। দেখো আমরা কিন্তু গাড়ি নিউট্রাল করে দিয়েছি, প্রয়োজনে গিয়ারে নেব। আর দেখো পুরো চারধারে কিন্তু শুধু টি গার্ডেন আর টি গার্ডেন। ওয়াও, এইগুলো সম্ভবত কেটে নিয়েছে, দিয়ে হয়তো আবার পাতা গজাবে। এদিকে রাস্তার কন্ডিশন ভালো, বাট অনেক রিস্কি, কারণ এই টার্নিং পয়েন্টগুলো এতটাই রিস্কি যে হুট করে যদি কোনো গাড়ি ওই সাইড থেকে চলে আসে তো, কারণ এমনি আমরা উপর থেকে নামছি, তো গাড়ির স্পিড কন্ট্রোল করাটা খুব চাপের একটা ব্যাপার থাকে। আর যদি গাড়ির কন্ডিশন খারাপ হয় তাহলে কিন্তু আরও রিস্ক হয়ে যাবে। তো দেখো এই দিক থেকে এটা হচ্ছে চায়ের বাগান আর চায়ের পাহাড় বলতে পারো। চারধারে শুধু চায়ের পাহাড়। আর এই যে এই টার্নিং পয়েন্টগুলো দেখছো কতটা রিস্ক। তো একমাত্র যাদের হাত ভালো আছে তারাই কিন্তু এইদিকে ভালোভাবে বাইক রাইড করতে পারবে। আর তো যারা নতুন তাদের জন্য কিন্তু অনেক একটা রিস্কের ব্যাপার এসে যাবে। এই দেখো, এই দেখো, এই দিকটাও দেখো। ওরে ভাই, ওরে ভাই সব, মানে এদিকটা জাস্ট দেখো। মানে আমি ভাবছিলাম যে ক্যামেরাটা বন্ধ করবো, বাট এদিকের যা পরিস্থিতি ক্যামেরাটার বন্ধ করলাম না। তো দেখো কি অবস্থা, এদিকে পুরো চা বাগানে ভর্তি, পুরো পাহাড়টা শুধু চা গাছ, চা গাছ। ওয়াও, কি দারুণ লাগছে। দেখো শুধু চা গাছ। এই যে চা বাগানগুলো দেখছো, এইটা একমাত্র মিরিকের রাস্তাতেই, যখন তুমি মিরিকের রাস্তায় যাবে তখনই কিন্তু এই চা বাগানগুলো পড়বে। তো যার কারণে এখান থেকে টি এস্টেট বলে আর কি। তো এইখানে শুধু যেদিকে তাকাবে শুধু চা গাছই দেখতে পাবে। আর চারধারে এতক্ষণ ধরে ঘুরেছি, বা দার্জিলিং থেকে শুরু করে কোথাও পাইনি, একমাত্র মিরিকে যাবার পথেই এত চা বাগান দেখতে পাচ্ছি। রাস্তা আসবে তাদেরকে বলে দিই, এদিকের রাস্তা কিন্তু অনেক উঁচু উঁচু, মানে যেখানে নেমেছে তো অনেক নেমে গেছে, কিন্তু হঠাৎ করে আবার এতটা উঁচুতে উঠবে যে বাইকে বিশাল প্রেশার পড়বে। তো যারা যারা আসবে তাদেরকে বলবো লোয়ার সিজির বাইক নিয়ে না আসারই চেষ্টা করবে, কারণ এইখানে অনেক, আর যদি পিলিয়ন থাকে তো মোটেই না। আর যদি সিঙ্গেল থাকে তাহলে হয়তো অতটাও প্রবলেম হবে না, বাট পিলিয়ন থাকলে কিন্তু গাড়িতে ভীষণ পরিমাণে চাপ হচ্ছে। চাপ মানে হচ্ছে ইঞ্জিনে প্রেশার পড়ছে। আর এইটা হচ্ছে বাইপাস মোড়। তো ওইদিকে যাবো না, আমরা কিন্তু ঘুরে গেলাম বাম দিকে। তো দেখো যেখানে উঁচু, তো কী পরিমাণ উঁচু জাস্ট দেখো একবার, এইখানটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে 1 নম্বর গিয়ার ছাড়া ওঠাই যাচ্ছে না। তো এই যে দেখো, তো এরম জায়গায় হুট করে কিন্তু দাঁড়িয়ে গেলে পিছনের ব্রেক সামনের ব্রেক দুটোই মেরে রাখবে।
কারণ বাই চান্স যদি একটু স্লিপ করে যায় তো আর ঠিকঠাক রাখতে পারবে না। দেখো কী অবস্থা, রিস্ক আসলে। আর আমরা এইসব রাস্তায় নতুন, তো আমাদের একটু প্রবলেম হতে পারে, তারপরেও ঘুরতে এসেছি, ঘুরবো, এটাই তো আনন্দ। এগুলোই লাইফ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তো নেক্সট টাইম আর এই প্রবলেমগুলো হবে না। আর এইখানটা হচ্ছে মিরিক বাজার। এই যে আমরা আছি এখন মিরিকে, আর সামনে পড়বে মিরিক লেক, আর এখন আমরা আছি বাজারে মিরিক লেকের পাশে। আর এইদিকে দেখো সব যারা ট্যুরিস্টের যেসব গাড়িগুলো সেগুলো কিন্তু এখানে রাখা আছে। আর লেকটা আছে কিন্তু সামনে, তো লেকটা আমরা সামনে দেখতে পাবো, এইখান থেকে লেকের ভিউটা দেখা যাবে। তো চলো দেখা যাক। তো দেখো আমরা এসে গেছি, আর পাশেই হচ্ছে আমাদের সেই মিরিকের লেক। তো এই যে সেই মিরিক লেক। তো ফাইনালি আমরা মিরিকে পৌঁছে গেছিলাম, আর মিরিক থেকে এসে আমরা পৌঁছে গেলাম মিরিকের সেই লেকে। দার্জিলিং রাইড এতদিন স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নকে কিন্তু ফাইনালি কমপ্লিট করে ফেললাম। তো আমরা এখন মিরিকে, তো মিরিকের পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে একটা এখানের সুন্দর একটা ভিউ দিয়ে দিই, তার উপর উঠে তোমাদেরকে দেখাই। তো দেখো এইখানে আছে একটা বাচ্চাদের গার্ডেন বা খেলার জায়গা, এখানে আছে নাগরদোলা, আর তার সাইডে আছে লেকটা, আর লেকের ওই পাশে লেক। তো মাঝখানে একটা ফ্লাইওভার করে দিয়েছে, তো এই দিক থেকে পাইন গার্ডেনে যাওয়ার জন্য। আর দেখো অনেকে আছে ওইদিকে পিকনিক স্পট আছে, তো অনেকে এসে পিকনিক করে, তো অনেকে ক্যাম্প করেও থাকে। আর ওইদিকে দেখো কিছু দোকান আছে যেখানে আই লাভ মিরিকটা লেখা আছে, আর ওখানে সামান্য কিছু একটা চড়াট মতো আছে, তো যেখানে গান বাজছে। আর এই হলো সেই মিরিকের ওভারঅল ভিউ। আর ওই দিকটা কিন্তু এইদিকেও অল্প কিছু আছে। তো আর এইখানে দেখো এইখানটা জাস্ট দেখো একটা জিনিস, তো দেখো মাছগুলো কীভাবে খেলা করছে, দেখো এই দেখো খাবার দিচ্ছে, আর এইভাবে কত সুন্দর খাচ্ছে ওরা, এই দেখো ওয়াও। এই দেখো ওখান থেকে মুড়ি দিচ্ছে, আর মাছগুলো কিভাবে খাচ্ছে দেখো, ওয়াও। ঝালমুড়ি খেলাম, চা বিস্কুট খেলাম, দিয়ে এবার বের হচ্ছে। আর আমাদের কিন্তু দার্জিলিং রাইডের মোটামুটি সবই কমপ্লিট করে ফেললাম, দু একটা জায়গা বাদ পড়ে গেছে সময়ের অভাবে। তো নেক্সট টাইম যদি কখনো আসি সেই জায়গাগুলো কভার করব। আর এখন আমাদেরকে বের হয়ে যেতে হবে, অন্ধকারও হয়ে গেছে, আর গোপুরতে আমার মনে হয় না ভালো আর কোয়ালিটি আসবে, পুরো অন্ধকার হবে। তো যার কারণে গোপ্রোটা আমি কিন্তু এখান থেকেই বন্ধ করে দেবো, যদি প্রয়োজন পড়ে অবশ্যই অন করব। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ শিলিগুড়ি যাওয়া যাক। ফাইনালি মিরিক লেক কমপ্লিট, গোটা দার্জিলিং কমপ্লিট, এবার সিধা বাড়ি। তো দার্জিলিং রাইড তোমাদের কেমন লাগলো, ভিউগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, তোমাদের লাইক কিন্তু আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে, আমারও অনেক মজা লাগবে। আমরা বাম দিকে ঘুরে গেলাম, মিরিক থেকে আসার পরে কিন্তু শিলিগুড়ি যাবার জন্য বাম দিকে টার্ন নিতে হবে। তো আমরা বাম দিকে ঘুরে গেলাম, আর এখন এই রাস্তাটা যাচ্ছে সিধা শিলিগুড়ি। তো কিছু কিছু ইনফরমেশান কখনো কখনো কাজে আসতে পারে, তো যার কারণে যেগুলো একটু মোড় মাথা পাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছে। দেখো আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম, তো এইখানে যে ব্রিজটা আছে সেই যেটা হড়কা বানে ভেঙে গেছিলো, সেই যে ব্রিজ এখনও কিন্তু ভাঙা অবস্থাতেই পড়ে আছে। তো জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আর যেটা লাইট জ্বলছে অতটা পর্যন্ত ঠিক আছে, আর তারপরে এই সাইডটা ভেঙে গেছে। তো
তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা। আর দেখো নিচে দিয়ে সেই তিস্তা নদী বয়ে গেছে। এখন দেখো দেখে মনে হবে কত শান্ত, কিন্তু যখন হরকাবান এসেছিলো তখন কি পরিমাণ যে জলে ভরে গেছিলো। ও, তখন আমরা সিকিম গেছিলাম, তো সিকিম থেকে যেদিন আমরা শিলিগুড়ি ঢুকেছি, তো সেদিন রাত থেকেই কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছিল। আর তার পরের দিনই শুনছি যে এখানে ব্রিজ ভেঙে গেছে, প্লাস হরকাবানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেদিন আমাদের কপাল ভালো ছিল, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম একদিন আগে। তো এই এখনও সেই ভাঙা ব্রিজ ভাঙাই পড়ে আছে, আর সাইড দিয়ে এই ব্রিজটা করেছে নতুন করে। বাইপাস লাইন এটা, যেটা আমরা এখন উঠছি, এটা নতুন যে নদীর উপর দিয়ে যে ব্রিজটা করেছে সেটা। আর আগে কিন্তু মেন ব্রিজের রাস্তা ছিল এইটা ছিল মেন ব্রিজের রাস্তা, যেটা এখন বাইপাস দিয়ে নদীর উপর দিয়ে একটা নতুন করে রাস্তা বানিয়ে দিয়েছে। তো সেই রাস্তা দিয়ে এখন মানুষ যাতায়াত করছে। তো বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত লম্বা রাইড করার পরে আমরা কিষানগঞ্জে পৌঁছেছিলাম এই হোটেল জেপি প্লেসে। তো পিছনে দেখতে পাচ্ছ NH-27, যে রাস্তাটা থেকে আমরা নেমে এই বাইপাস ধরে এসে এই হোটেলে ছিলাম। আর সামনে একটা ফ্লাইওভার আছে, ঠিক ওই ফ্লাইওভারটা অর্থাৎ যে সাবওয়ে আছে, ঠিক সাবওয়েটা পার করে 2 মিনিট এসেই কিন্তু পেয়ে যাবে এই হোটেল জেপি প্লেস। তো রুম মোটামুটি অ্যাভারেজ ছিল, একটা রাত থাকার জন্য যথেষ্ট ছিল। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে দেখো, কারণ তোমাদের ভালোবাসা আমাকে আরও নেক্সট অনেক ভিডিও আনতে সাহায্য করবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।